একটা মানুষ যখন মারা যায় তখন তার জন্য কিয়ামত শুরু হয়ে যায়। তার আলাদা আলাদা আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবে। নামাজের হিসাব গ্রহণ করবে, রোজার হিসাব গ্রহণ করবে, হজের হিসাব গ্রহণ করবে, ভালো মন্দের হিসাব আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এই যে দুনিয়া, এই দুনিয়াটাকে আমরা মনে করি অস্থায়ী দুনিয়া। এই দুনিয়াটা কখনো আল্লাহ তাআলা চিরদিনের জন্য রাখবেন না। আমাদের যেমন একটা হায়াত আছে, নির্দিষ্ট একটা সময় আছে। আমাদের যেমন নির্দিষ্ট সময় আমাদের জীবন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় রাখছেন। ওই নির্দিষ্ট সময় কখন একমাত্র আল্লাহ তাআলা জানেন। তবে ওই নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলা বলেন ওই দিনটাকে তোমরা ভয় করো, ওই কিয়ামতের দিনটাকে তোমরা ভয় করো। কারণ ওই দিন কেউ কারো হবে না, একজন আরেকজনের সহযোগিতা করা হবে না, একজন আরেকজনের উপকার করতে পারবে না, একজন আরেকজনের পাশে দাঁড়াইতে পারবে না। দুনিয়ার মধ্যে মানুষ বিপদে পড়লে একজন আরেকজনের পাশে দাঁড়ায়, পিতা পুত্রের পাশে দাঁড়ায়, পুত্র বাবার পাশে দাঁড়ায়, আত্মীয় স্বজনের কাছে দাঁড়ায়। কিন্তু বাবা, কাল কিয়ামতের ময়দানে কেউ কারো সামনে দাঁড়াবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনটাকে ভয় করো যেই দিন একজন আরেকজনের কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। কারো সাহায্য গ্রহণ করা হবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ব্যতীত কোনো সাহায্যকারী কেউ থাকবে না। এই জন্য বাবা, এই যে দুনিয়া যখন শেষ হয়ে যাওয়ার সময় আসবে, তখন আল্লাহ তাআলা বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসআইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার শেষ সময় যখন হবে তখন সূর্যটা পূর্ব দিক থেকে উঠবে না, তখন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সূর্যের আলো বন্ধ হয়ে যাবে, তারকার আলো বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইদা শামসু কুওয়িরাত। এই যে সূর্য সারা পৃথিবীর মধ্যে আলো দেয়, এই সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। ওয়া ইদান নুজুমু কাদারাত। এবং তারা যে আছে রাতের বেলা তারা মিটমিট করে আলো দেয়, এই তারকারাজিও আলো দেওয়া বন্ধ করে দেবে। বাবা, কিয়ামত যখন শুরু হবে তখন কিন্তু এই দুনিয়াটা আর দুনিয়ার মতো থাকবে না। তখন কিন্তু বিদ্যুতের অবস্থা থাকবে না, তখন কিন্তু আইপিএস এর ব্যবস্থা থাকবে না। সারা দুনিয়ার মধ্যে বাবা অন্ধকার হয়ে যাবে। মানুষ বাঁচবার জন্য কত দিকে ছুটাছুটি করবে, পিতা পুত্রকে তালাশ করবে, সন্তান বাবাকে তালাশ করবে, সন্তান মা বাবাকে তালাশ করবে। কিন্তু না, তালাশ করে কোনো কাজ হবে না। সবাই পালানোর জন্য চেষ্টা করবে, কিন্তু পালানোর কোনো ব্যবস্থা থাকবে না। কিয়ামত যখন সংঘটিত হবে, হাদিস শরীফের মধ্যে আসছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সিংহা নিয়ে দাঁড়ায় থাকো। আজও পর্যন্ত হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়ায় আছে, একটা ফলকের জন্য চোখকে একবারের জন্য বন্ধ করে না। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা বারের জন্য কি চোখ বন্ধ করে না। কারণ চক্ষু বন্ধ করলে, ডান বাম দিকে তাকাইলে তখন কিন্তু কি, হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুম মানতে দেরি হয়ে যায়। এই জন্য ভাইয়েরা আমার, হযরত ইসরাফিল
আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়ায় আছে। একটা মুহূর্তের জন্য চোখের পলক পালায় না, ডান দিকেও তাকায় না, বাম দিকেও তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পালন করার জন্য সিংহা নিয়ে দাঁড়ায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন কখন আদেশ করবে? সিংহার মধ্যে ফুৎকার লাগায়া দিবি। যখন সিংহার মধ্যে ফুৎকার লাগায়া দিবি, সারা পৃথিবীর মধ্যে এমন একটা আওয়াজ হবে, আওয়াজের কারণে সারা পৃথিবীর মানুষগুলা থরথর করে ভয়ে কাঁপতে থাকবে। সারা পৃথিবীর মানুষ থরথর করে কাঁপতে থাকবে। এই যে দেখেন নাই, কয়েকদিন আগে বাংলাদেশে লারা দিছেনি, একজন আরেকজন থেকে দৌড়ে কার আগে কে ঘর থেকে বের হবে। এমনও দেখা গেছে সন্তান পরিবার রাইখা দিয়েছে, আগে দৌড় দিছে। এরকম দেখা গেছে কিছুদিন আগে, গত মাসে। আপনারা হয়তো দেখেন নাই, বুঝেন নাই নাকি? এই অবস্থাটা কেমন হবে কিয়ামতে? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার লাগায়া দিবে, হযরত ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার লাগায়া দিবে, আকাশের তারকাগুলো বাতাসের মধ্যে উড়তে থাকবে, পাখার ফেটে যাবে, আকাশ ফেটে যাবে, সারা পৃথিবীর মধ্যে সবকিছু তোলার মতো লড়তে থাকবে। এমন সময় মানুষগুলা কেউ খাইতে থাকবে, কেউ বাজারে লেনদেন করবে, কেউ টাকা গণবে, কেউ একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে, গল্প করবে, কেউ ভাত খাবে, কেউ খাবার খাওয়ার জন্য হাতের মধ্যে লুকমা উঠাবে। এমন সময় কিয়ামত শুরু হয়ে যাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যখন সংঘটিত করবে, ওই সময় একটা বিকট আওয়াজ হবে, বিকট আওয়াজ হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাসআইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। মানুষগুলা মৃত্যুর মুখোমুখি হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, শুধু একমাত্র আল্লাহ তাআলাই বাকি থাকবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার পরে সারা পৃথিবীর মানুষগুলা দৌড়ে দৌড়ি করবে, মানুষগুলা বেহুশ হয়ে যাবে, পাগলের মতন দৌড়াদৌড়ি করবে। ওয়াতারাল্লাহা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতে ভয়াবহ অবস্থা দেখিয়া মানুষ মানুষকে মনে করবে, মনে হয় যেন সে পাগল হয়ে গেছে, মনে হয় যেন সে মাতাল হয়ে গেছে। আসলে মানুষগুলা মাতাল নয়, মানুষগুলা কিন্তু পাগল নয়। এই মানুষগুলা কিয়ামতের ভয়ে, কিয়ামতের কম্পনের কারণে মানুষগুলা পাগলের মতন হয়ে গেল। নিজেকে বাঁচাইবার জন্য কত দিকে দৌড়াদৌড়ি করে বাবা, একজন আরেকজন থেকে পলায়ন করার চেষ্টা করে, কত জায়গার মধ্যে দৌড়ে যাবে, কোন জায়গার মধ্যে কি আর রক্ষা পাবে না। কিয়ামত শুরু হয়ে যাবে, কোনো কিছুই থেকে কিয়ামতকে রক্ষা করতে পারবে না, কিয়ামত থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয় ফুঁক কতদিন পরে দিবে? আল্লাহর নবীজি বলেন 40 দিন পর হইতে পারে, অথবা 40 মাস পরে হইতে পারে, অথবা 40 বছর পর হইতে পারে। হযরত ইসরাফিল প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয় ফুৎকার কখন দিবে এটা একমাত্র আল্লাহ তাআলা জানে, অন্য কেউ জানে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয় ফুৎকার কবে দিবে এটা একমাত্র কে জানে?
হ্যাঁ জোরে বলেন কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। হযরত ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার লাগাই দিবে বাবা, মানুষগুলা কবর থেকে উঠিয়া দাঁড়ায়া যাবে। আমরা তো মনে করি মানুষ মরে গেলে পচে যায়, মানুষ মরে গেলে গলে যায়, মানুষের কোনো আর অস্তিত্ব থাকে না। মনে হয় আল্লাহ সেখান থেকে আর আমাদেরকে উঠাইবে না, আমরা তো মাটির সাথে মিশে যাব। এই বাবা আপনাদের এলাকায় কত মানুষ চলে গেল, এই যে কবর, এই কবর জগতে চলে গেল, এমন একটা কবর, এই কবরের মধ্যে চলে গেলে আর কেউ ফিরে আসে না। অনেকের মা চলে গেছে, অনেকের বাবা চলে গেছে, অনেকের দাদা চলে গেছে, অনেকের দাদি চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বউ চলে গেছে, অনেকের বন্ধু বান্ধব চলে গেল, কত নেতা নেত্রী চলে গেল, কত এমপি মন্ত্রী কবর চলে গেল, আজ পর্যন্ত কেউ দুনিয়ায় ফিরে আসে নাই। আমি আপনি চলে যাব, কবর দেশে চলে গেলে আর কখনো ফিরে আসবো না। এই জন্য বন্ধু জীবনটাকে কাজে লাগাও, জীবনটাকে সুন্দর করো, মানুষকে ধোঁকা দিও না, আমলের মধ্যে অলসতা করিও না, মা বাবাকে কষ্ট দিও না, আত্মীয় স্বজনের সঙ্গে বেয়াদবি করিও না, পাড়া প্রতিবেশীর সঙ্গে বেয়াদবি করবা না, কারণ চলে গেলে আর কখনো ফিরে আসতে পারবা না। আমরা তো মাটির সাথে মিশে যাব, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে উত্তরণ করবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবেন বাবা, তখন সেই কবর থেকে মানুষগুলা দলে দলে কিয়ামতের ময়দানে জমা হইতে থাকবে, জমা হইতে থাকবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ আল্লাহ ইতিশিরি আস্তনাগাম, আল্লাহ আল্লাহ ইতিশিরি আস্তনাগাম, শিরু সংস্কার মেকুনাদ জাগানম তমাম, শিরু সংস্কার মেকুনাদ জাগানম তমাম। বর মুহাম্মদ বিরসানা সদ সালাম আশফিহে মুজরিমা ইয়াউমুল কিয়াম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা তো মনে করি মরে গেলে তো আমরা শেষ হয়ে গেলাম। না, আল্লাহ রাব্বুল আলামিন মারা যাবার পর আবার মৃত্যু থেকে আল্লাহ তাআলা জীবিত করবেন। তার একটা প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ গো, আপনি যে মরা থেকে মানুষকে জীবিত করবেন, যে জিনিসটা মরে গেল এই জিনিসটা আবার কিভাবে জীবিত হবে? আল্লাহ, আপনার কাছে আমি আবদার করলাম, আমাকে একটু দেখাও, আমাকে একটু জানাও। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, মরা মানুষটাকে আপনি আবার কিভাবে জীবিত করবেন? আল্লাহ গো, একটু দেখতে চাই, কাইফা তুহয়িল মাউতা, মরাটাকে আপনি আবার কিভাবে জীবিত করেন? আল্লাহ গো, আমি একটু দেখতে চাই, আল্লাহ আমাকে একটু দেখান। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম রে, ক্বালা আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম, আমি আল্লাহ মরাটাকে আবার জীবিত করতে পারি, এই কথা কি তুমি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি তো বিশ্বাস করি, ও আল্লাহ। ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ গো, আমি তো
বিশ্বাস করি, তবে আমার অন্তরের প্রশান্তির জন্য, আমার অন্তরে শান্তি পাওয়ার জন্য আমি একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই। আল্লাহ আমাকে একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে তখন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে বলেছেন, ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসরুগুল্লা ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। ও ইব্রাহিম, একটা কাজ করো রে, তোমার কাছে 4টা পাখি নাও, 4টা পাখি নিয়ে তোমার কাছে পোষ মানাও, 4টা পাখি তোমার কাছে লালন পালন করিয়া পোষ মানাইয়া, এই 4টা পাখি তোমার কাছে পোষ মানানোর পরে এবার সুন্দর করিয়া এই 4টা পাখির নাম ধরে ডাক দিবা। যখন দেখবা পাখিগুলা ডাক দিলে তোমার কাছে চলে আসে, এমন সময় পাখিগুলাকে সুন্দর করে জবাই করবা। এই 4টা পাখি সুন্দর করে জবাই করার পরে এবার সুন্দর করে টুকরা টুকরা করবা, সবগুলার গোশত মাংস একসাথে জমা করবা। 4টা পাখির রক্ত মাংস গুলাকে একসাথে জমা করার পর এবার 4টা ভাগ করবা, 4টা ভাগ 4টা পাখারের মধ্যে রেখে দিবা। তারপর একটা পাখি নাম ধরে ডাক দিবা, দেখবা চতুর্দিক থেকে পাখার দেখি ওই পাখির রক্ত মাংস গুলা উড়াল দিয়ে আসিয়া একসাথে মিশ্রিত হইয়া জীবিত পাখিতে পরিণত হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তুমি মিটাও সকল জবাব অভাব দুঃখী লোকের, তুমি কি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তুমি মিটাও সকল জবাব অভাব দুঃখী লোকের, তুমি কি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার পথে চললি মুদের, তোমার পথে চললি মুদের আসবে শেষদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর রঘুমানুরাগীম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। ভাইয়েরা, হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা আদেশ করেছে 4টা পাখি নেওয়ার জন্য। এবার হযরত ইব্রাহিম পয়গম্বর হুকুম মানবে কার? এ কথা কয় না, আল্লাহ তাআলার হুকুম মানবে। আল্লাহ তাআলার হুকুম মানার জন্য 4টা পাখি গ্রহণ করলেন। কোন কোন কিতাবের মধ্যে লেখা হয় একটা কবুতর নিলেন, একটা কাক নিলেন, একটা ময়ূর নিলেন। এইভাবে 4টা পাখি গ্রহণ করার পরে 4টা পাখি নিজের কাছে পোষ মানাইলেন। নিজের কাছে পোষ মানানোর পর এবার সুন্দর করে 4টা পাখি জবাই করিয়া 4টা টুকরা টুকরা করিয়া সবগুলাকে রক্ত মাংস একসাথে করিয়া এবার 4টা ভাগ করিয়া 4টা অংশ 4টা পাখারের মধ্যে রেখে দেয়। এবার হযরত ইব্রাহিম পয়গম্বর একটা পাখি নাম ধরে ডাক দেয়। পাখির নাম ধরে ডাক দিতে দেরি, ওই পাখিটা জীবিত পাখিতে পরিণত হইতে দেরি হয় না। চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কিয়ামত সংঘটিত হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন, দ্বিতীয়বার ফুৎকারের কারণে কবর থেকে সকল মানুষগুলা একসাথে হয়ে যাবে। একসাথে হওয়ার পর
যেই দিনের মধ্যে একসাথে হবে, দিনটাকে বলা হয় ইয়াউমুল হাসর, ইয়াউমুল কিয়ামাত। যেই দিনটাকে বলা হয় ইয়াউমুল জাযা, ওই দিনের মধ্যে বান্দার প্রতিদান দেওয়া হবে। দুনিয়ার মধ্যে তুমি কেমন আমল করছো, দুনিয়ার বুকে তুমি কেমন পরিমাণ নেক করছো, দুনিয়ার মধ্যে তুমি কি করছো, সবগুলোর প্রতিদান দেওয়া হবে বাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের ভয়াবহ অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কালকে আমাদের ময়দানে সন্তান বাবার কাছে যাবে, বাবা পুত্রের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। এই যে আপনারা নেতার পিছে ঘুরেন বাবা, নেতারা জনগণের পরিচয় দিবে না। আজকে মানুষ দুনিয়ার বুকে কত কিছু করে বাবা, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেকে চাঁদাবাজি করে, অনেকে দুর্নীতি করে, অনেকে সুদের মধ্যে জড়িত আছে, অনেকে চিন্তা করে সুদের মধ্যে টাকা না লাগাইলে আমি তো বড় লোক হইতে পারবো না, বেশি টাকা জমাইতে পারবো না। অনেকে চিন্তা করে নামাজ পড়তে গেলে তো আমার লস হয়ে যাবে, দোকানে থাকতে পারবো না, আমার কাস্টমার ছুটে যাবে। কিন্তু এই কথা চিন্তা করে না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি কি হিসাব দিব, আল্লাহ তাআলার দরবারে আমি কি জবাব দিব, একটা বার বান্দা চিন্তা করে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যারা অপরাধী আছো, অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়ার মধ্যে যারা চাঁদাবাজি করছো আলাদা হয়ে যাও, যারা মানুষের সম্পদ লুটপাট করে খাইছো আলাদা হয়ে যাও, জাহান্নামের কাতারে দাঁড়ায়া যাও। যারা মানুষের সাথে বাটপারি করছো, চিটারি করছো, তোমরা জাহান্নামের কাতারে চলে যাও। যারা বেনামাজি তোমরাও জাহান্নামের কাতারে দাঁড়ায় যাও। যারা সুদ খাইছো জাহান্নামের কাতারে দাঁড়ায় যাও। যারা মা বাবার নাফরমানি করছো, আব্বা আম্মাকে কষ্ট দিছ, তোমরাও জাহান্নামের কাতারের মধ্যে দাঁড়ায় যাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে ডাক দেয়া বলবে, পৃথিবীর মধ্যে যারা রাজত্ব করলা, যারা মেম্বারি করলা, যারা চেয়ারম্যানই করেছ, যারা মন্ত্রিত্ব করেছ, যারা এমপি হয়েছ, মন্ত্রী হয়েছ, আজকে তোমাদের আমলনামা আমি আল্লাহ দেখেছি, আমি আল্লাহ পরিমাপ করলাম। তোমাদের আমলনামা সুন্দর দেখা যায় না, তোমাদের আমলনামার মধ্যে শুধু দুর্নীতি দেখা যায়, তোমাদের আমলনামার মধ্যে শুধু বাটপারি সিটারি দেখা যায়। মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের বুট পাওয়ার জন্য মাঝে মাঝে মাথার মধ্যে টুপি লাগাইছ, মাঝে মাঝে গিয়া নামাজ পড়ছ, আসলে আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য এটা করো নাই। যাও যাও তাড়াতাড়ি যাও, জাহান্নামের কাতারের মধ্যে দাঁড়ায়া যাও। এই বাবা, আপনি মেম্বারি করেন, আমার কোনো আপত্তি নাই, আপনি চেয়ারম্যানই করেন, আমার কোনো আপত্তি নাই, আপনি এমপি হন, আপনি মন্ত্রী হন, আপনি সমাজের নেতা হন, আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই বাবা। তবে আপনার কাছে আমার একটা ওয়াজ হলো, আপনার কাছে আমার একটা নসিহত হলো বাবা, আপনি কখনো ভালো কাজ করবেন এটা আল্লাহ তাআলার জন্য করবেন, কখনো খারাপ কাজের সাথে জড়িত হবেন না। জীবন চলে যাবে, তারপরেও ঈমান বিক্রি করবেন না। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে আলাদা করে দিবে, আর যারা নামাজি মুত্তাকি আল্লাহওয়ালা তাদেরকে বলবেন, ও নামাজি বান্দারা, তুমি মুহাদ্দিস হইছো, হাফেজ হইছো, তোমাদের জীবনটা মাদ্রাসার মধ্যে কাটায়া দিলা, তোমাদের জীবনটা মসজিদের মধ্যে কাটায় দিলা, তোমাদের জীবনটা অল্প বেতনে কাটায় দিলা। যাও যাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ফয়সালা রাখছি, জান্নাতের কাতারে দাঁড়ায়া যাও। তোমরা যারা ইসলামের জন্য জীবন দিলা, যাও যাও জান্নাতের কাতারে দাঁড়ায়া যাও। তোমরা যারা
দেশের জন্য জীবন দিয়েছ, তোমরাও জান্নাতের কাতারে দাঁড়ায় যাও। তোমরা যারা কোরআনের জন্য জীবন দিয়েছ, তোমরাও জান্নাতের কাতারে দাঁড়ায় যাও। তোমরা যারা আমার নবীজির জন্য, আমার নবীজির ইজ্জত রক্ষার জন্য জীবন দিয়েছ, তোমরা যারা আমার নবীজির ইজ্জত রক্ষার জন্য, আমার নবীজির খতমে নবুয়তকে রক্ষার জন্য, তোমরা যারা দুনিয়ার মধ্যে আমার নবীজির ইজ্জতের জন্য তোমরা আন্দোলন করে শাহাদাত বরণ করছ, যাও যাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ফয়সালা রাখলাম। তোমরা যারা মা বাবার খেদমত করছ, জান্নাতের কাতারে দাঁড়ায় যাও। তোমরা যারা মসজিদ করছো, মাদ্রাসা করছো, জান্নাতের কাতারের মধ্যে দাঁড়ায় যাও। মাঝে মাঝে জান্নাতের জন্য জান্নাতি একটা মাহফিল করছো, মাঝে মাঝে মানুষদেরকে ওয়াজ নসিহত শোনাইছো, তোমাদের ভালো প্রতিদান নেওয়ার জন্য দাঁড়ায় যাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাত দান করবেন। কাল কিয়ামতের ময়দানে মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করবেন। কাল কিয়ামতের ময়দানে যারা নেককার, যারা দিনদার, তাদের চেহারা জলমল জলমল করবে। আল্লাহ তাআলা বলেন, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। কাল কিয়ামতের ময়দানে নেককার বান্দাদের চেহারা জলমল করবে, জলমল করবে, তারা খুশি থাকবে। আর যারা পাপিষ্ঠ, তারা তাকায় দেখবে আর আফসোস করবে, আকারে সমাজের মধ্যে এই মানুষটাকে আমরা মোল্লা বইলা গালি দিছি, আজকে দেখি সে জান্নাতে চলে গেছে, আর আমি আজকে জাহান্নামের মধ্যে আছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীদেরকে দেখে দেখে বলবে, হায় আফসোস, আমরা তো দুনিয়ার মধ্যে নামাজীদের সাথে ছিলাম না, নেককারদের সাথে ছিলাম না, যার কারণে আজকে তারা জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন, সিংহার মধ্যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবি। দ্বিতীয় ফুৎকারের পরে সমস্ত মানুষগুলা একসাথে জমা হয়ে যাবে হাসরের ময়দানে। মানুষগুলা কিভাবে জমা হবে? মানুষের পায়ের মধ্যে জুতা থাকবে না, মানুষের শরীরের মধ্যে জামা থাকবে না, মানুষের শরীরের মধ্যে পরনের মধ্যে পোশাক থাকবে না। মানুষ খতনাবিহীন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। বাবা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শোনার পর নবীজিকে ডাক দেয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলা যদি উলঙ্গ অবস্থায় ওঠে, ওই দিন মানুষ কি একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাইবে না? নবী আমার ডাক দেয়া বলে, আয়েশা রে, ওই যে হাসরের ময়দান, কিয়ামতের ময়দানে এমন একটা পরিবেশ পরিস্থিতি হবে, সকলে নিজের জীবন নিয়ে টানাটানি করবে, ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে, নিজের জীবন নিয়ে চিন্তায় থাকবে, অন্যের দিকে তাকানোর মতন সুযোগ থাকবে না, অন্যের দিকে তাকানোর মতন সুযোগ থাকবে না। এই যে আখিরাতের ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় থাকবে, পায়ের মধ্যে পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে জুতা থাকবে না। ওই সময় বাবা মাথার উপরে সূর্যটা চলে আসবে। আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইয়াকসি ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম, আউয়ালু মা ইয়াকসি ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক পরিধান করায়া দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক পরিধান করাইলেন। সুবহানাল্লাহ। কেন জান্নাতের পোশাক আগে পরিধান করাবেন? দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণ। এর মধ্যে এক নাম্বার কারণ হলো নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
নবীজি বলেন এক নাম্বার কারণ হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গরিব মানুষকে যিনি কাপড় পরিধান করায় দিয়েছে তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যেহেতু সর্বপ্রথম মানুষদেরকে কাপড় পরিধান করায় দিয়েছে, অসহায় মানুষকে কাপড় পরিধান করায় দিয়েছে রে। এই জন্য হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কাপড় পরিধান করাবে, জান্নাতি পোশাক। দুই নাম্বার হযরত ইব্রাহিম পয়গম্বরকে কারণ পোশাক পরিধান করাবেন, জান্নাতের পোশাক পরিধান করাবেন। দুই নাম্বার কারণ হযরত ইব্রাহিম পয়গম্বর এক আল্লাহ তাআলার দাওয়াত দিছে রে, এক আল্লাহ তাআলার কথা বলছে। নমরুদের কাছে বিচার গেছে, এলাকার মানুষগুলা বিচার দিছে ইব্রাহিম নামে একজন যুবক আমাদের মাবুদের মূর্তিগুলা সবগুলা ভাঙ্গা দিছে, একটা বড় মূর্তি শুধু রাইখা দিছে। মূর্তিগুলা রাইখা ওই বড় মূর্তির গর্দানের মধ্যে একটা কুড়াল ঝুলাইয়া দিছে। তারা সন্দেহবাদক ইব্রাহিম পয়গম্বরকে ধরল, এই ইব্রাহিম তুমি কি আমাদের মাবুদের সঙ্গে এমন আচরণ করছা? এবার কাফের মুশরিকেরা যখন ইব্রাহিম পয়গম্বরকে বলল, হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাদা। এ বেকুবের দল, তোরা কেন আমাকে জিজ্ঞেস করিস? তোদের তো কত মাবুদ আছে, তোদের মাবুদের মধ্যে সর্বপ্রথম যে বড় মাবুদ আছে, তোমাদের মধ্যে যে বড় মাবুদ আছে ওই মাবুদকে গিয়া জিজ্ঞেস করো, মাবুদ তোমাদেরকে সব কিছু বলে দিবে, পারবে না। মাবুদকে তো বানাইছে বাঁশ দিয়া, মাবুদকে খড় কুড়া দিয়া বানাইয়া মাবুদের মধ্যে একটা বাঁশ দিয়া দাঁড় করাই দিছে, বড় বাঁশ দিয়া দাঁড় করাই দিছে। এই মাবুদ কুকুরে পেশাব করলেও মাবুদ দৌড়াইতে পারে না। মাবুদের শরীরের মধ্যে যদি বিড়াল পায়খানা করে দেয় তাড়ানোর মতন ক্ষমতা নাই। মাবুদের হাত রাখছে 10টা, পা রাখছে 10টা, জিহ্বা একটা এত বড়। দেখেন না আপনারা, মাবুদ বানাইছে বিশাল বড় মাবুদ বানাইয়া বিরাট বড় জিহ্বা বানাইছে, মাবুদের চোখ বানাইছে বিশাল বড় বড়, মাবুদের পা বানাইছে, হাত বানাইছে অনেক গুলা, কারণ মাবুদ অনেক, এই জন্য পা অনেক। সবগুলা মূর্তি বাইঙ্গা একটা মূর্তি যখন বড় মূর্তিটার মধ্যে গর্দানের মধ্যে রাখলেন, এবার ইব্রাহিম পয়গম্বরকে তারা নিয়ে চলে গেল নমরুদের কাছে। নমরুদের কাছে যাওয়ার পর নমরুদকে গিয়া বলল, বাদশা এই যে যুবক আমাদের মাবুদের সঙ্গে বেয়াদবি করছে, আমাদের মাবুদের সঙ্গে খারাপ আচরণ করছে, আপনি বিচার কি করবেন তাড়াতাড়ি করেন। এই বাবা অনেক লম্বা চূড়া বিষয় বাবা, সব লম্বা করে বলা যাবে না। হযরত ইব্রাহিম পয়গম্বর কি তারা শাস্তি দেওয়ার জন্য একটা কাজ করছে। কি কাজ? কাজটা হলো তারা বিশাল বড় গর্ত করছে, ওই জায়গার মধ্যে আগুন জ্বালাইলো বাবা, প্রজ্বলিত আগুন। ওই আগুনের মধ্যে হযরত ইব্রাহিম পয়গম্বরকে তারা আগুনের মধ্যে উলঙ্গ অবস্থায় নিক্ষেপ করে দিল, আগুনের মধ্যে ফাটাইয়া দিল। বলেন তো দেখি আগুন বানাইছে কে? আর আওয়াজ করে বলেন আগুন বানাইছে কে? আগুন কথা শুনবো কার? আর আওয়াজ করে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই আগুনকে ডাক দেয়া বলেছে, কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আগুনকে বলেছে, আগুন রে তাড়াতাড়ি আমার ইব্রাহিম পয়গম্বরের জন্য ঠান্ডা আরামদায়ক বাগানে পরিণত হয়ে যাও। আগুন আল্লাহ তাআলার আদেশ শুনতে দেরি, জান্নাতের বাগানে পরিণত হইতে দেরি হয় না। চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায়া দিছে। কাল কিয়ামতের ময়দানে বাবা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে জান্নাতের পোশাক পরায়া দিবে। এরপরে কিয়ামতের ময়দানে
এই বাবা কথাগুলি লক্ষ্য করে শুনি বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে মাথার উপর নিয়ে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে উঠতে থাকবে, টকবক টকবক করে উতলাইতে থাকবে। কারো কারো ঘাম, শরীরের ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো কারো শরীরের ঘাম বুক পর্যন্ত হয়ে যাবে, গলা পর্যন্ত হয়ে যাবে, কারো কারো ঘাম মুখ পর্যন্ত হয়ে যাবে বাবা। আসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, মানুষ অস্থির হয়ে যাবে। আকারে আল্লাহ তাআলা কেন বিচার কায়েম করে না? এখনো পর্যন্ত কেন আল্লাহ তাআলা বিচার করে না? আর সহ্য হয় না, আর থাকতে পারি না। এবার উম্মতেরা সকল মানুষগুলা মিলিয়া পরামর্শ করিয়া তারা সিদ্ধান্ত গ্রহণ করবে আল্লাহ তাআলার কাছে সুপারিশের জন্য। আল্লাহ তাআলার কাছে যেন সুপারিশ করে। হযরতে আদম পয়গম্বরের কাছে তারা যাবে। হযরত আদম নবী যেন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে। এই জন্য তারা চলে গেছে হযরত আদম পয়গম্বরের কাছে। হযরত আদম পয়গম্বরের কাছে যাওয়ার পর ডাক দেওয়া বলে, আদম আবুন নাস, আপনি তো আল্লাহ তাআলার প্রথম মানুষ, আপনি তো আল্লাহ তাআলার প্রথম মানুষ। আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনাকে নবী কইরা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। আপনি করেন সৃষ্টির প্রথম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক যত্ন করে আদর করিয়া আল্লাহ তাআলা আপনাকে বানাইছে। আপনি একটা কাজ করেন, আমরা তো আপনার সন্তান। আনতা আদম আবুন নাস, আপনি তো মানুষের পিতা। সর্বপ্রথম আপনাকে আল্লাহ তাআলা বানাইছেন। সুতরাং আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করেন। আমরা আপনার সন্তান, আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। হযরত আদম পয়গম্বর অবাক হয়ে বলবে, না না, আজকে হাসরের ময়দান, এই ময়দানে আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অত্যন্ত মায়া করে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলেছে, হে আদম, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম রে, এই জান্নাতের মধ্যে বসবাস করো, সাবধান। ওই যে গাছ দেখা যায়, জান্নাতি গাছ দেখা যায়, ওই গাছের ধারে কাছেও যাইবা না। যদি ওই গাছের কাছে যাও, তুমি কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিল, কিন্তু আমি আল্লাহ তাআলা নিষেধটা মান্য করতে পারি নাই। শয়তানের প্ররোচনায় পড়িয়া আমি গাছের কাছে চলে গেলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বাহির করে দিল। এই যে একটা ভুলের কারণে আমি আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে গেলাম। একটা ভুলের কারণে আমি আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে গেলাম। আমি কি করে আজকে তোমাদের জন্য সুপারিশ করব? আমি কি করি তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব? না না, কিতাবের মধ্যে লেখা হয় হযরত আদম পয়গম্বরের একটা অপরাধের জন্য, একটা ভুলের জন্য প্রায় 350 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম পয়গম্বরের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। হযরত আদম পয়গম্বরের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্য হযরত আদম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে সুপারিশের জন্য যায় না, সুপারিশ করার সাহস পায় না। তারপরে তারা চলে যাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুপারিশের জন্য। হযরত নূহ পয়গম্বরকে ডাক দেয়া বলবেন, ও নূহ পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছে। আপনি 9 থেকে 950 বছর পর্যন্ত উম্মতকে দাওয়াত দিলেন, আপনার কথা উম্মতেরা শুনে না। কিছু মানুষ আপনার কথা গ্রহণ করছে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করছে। আপনি একটা কাজ করেন, আপনি তো আল্লাহ তাআলার
আল্লাহ তাআলার মকবুল একজন আপনি নবী, আপনার কথা তো আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ তাআলা তো আপনার কথা শুনেছেন। আপনাকে প্লাবন থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার জন্য একটা কিস্তি বানায় দিছে, নৌকার ব্যবস্থা করে দিছে। ও নৌকার মধ্যে চড়িয়া আপনি প্লাবন থেকে বেঁচে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নৌকা দিয়ে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিল। ও পয়গম্বর, আপনি একটা কাজ করেন, আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য বিচারের ব্যবস্থা তাড়াতাড়ি করে নেয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো লক্ষ্য করে শুনে নাও। হযরত নূহ পয়গম্বর তখন বান্দাদেরকে ডাক দেয়া বলবে, উম্মতেরা শুনে নাও, আমি আল্লাহ তাআলার কাছে আমার উম্মতের জন্য বদদুয়া করছি, যার কারণে আমি আল্লাহ তাআলার কাছে এখন যাইতে পারবো না। আল্লাহ তাআলা আস্তে হলেন কহার, আল্লাহ তাআলা রাগান্বিত, আল্লাহ তাআলা গুসা হয়ে আছে, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আছে। আজকে আমি সুপারিশের জন্য আল্লাহ তাআলার কাছে যেতে পারবো না। এইভাবে বাবা সব নবীদের কাছে যাবে, সর্বশেষ আমার আপনার নবীজির কাছে যাবে। যাবার পর নবীজিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য একটু সুপারিশ করেন। নবী গো, আপনি তো রহমাতুল লিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রহমাতুল লিল হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ওগো নবীজি, আপনি যদি আমাদের জন্য দোয়া না করেন, আপনি যদি আমাদের জন্য সুপারিশ না করেন, আমরা কোথায় যাব, কার কাছে যাব? নবীজি উম্মতের জন্য মায়া, উম্মতের জন্য ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে, দয়াল নবীজিকে মাকামে মাহমুদ দান করবেন। নবীজি মাকামে মাহমুদে সিজদার মধ্যে পড়ে যাবেন। সিজদার মধ্যে পড়িয়া আল্লাহ তাআলার দরবারে বলবে, রব্বি গাবলি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ গো, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ গো, আমার উম্মত কোথায় যাবে, কার কাছে যাবে? আল্লাহ, আমার উম্মতদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আজকে হাসরের ময়দানে বিচারের ব্যবস্থা করে নাও। আল্লাহর নবী, দয়াল নবীজি উম্মতের মায়া, উম্মতের ভালোবাসা, সিজদা থেকে মাথা উঠাইবে না, সিজদা থেকে মাথা উঠাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীজিকে ডাক দেয়া বলবেন, ওগো নবীজি, আপনি সিজদা থেকে মাথা উঠান, আমি আল্লাহ আপনার সিজদা আমি আল্লাহ কবুল করলাম, আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সুপারিশ কবুল করিয়া আসরের ময়দানে এবার বিচার ব্যবস্থা শুরু করে দেবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। পাই যদি নবীগণ আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমারি মৌতের নিদান কালে দেখিয়া নবী গো আপন শিয়রে, দেখিব আপনাকে আমার নয়নে, দেখিব আপনাকে
আমার নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়াও সওয়াল করবেন বসায়াও দিও গো নবীজি পর্দা উঠায়াও করিব সালাম আপনাকে দেখিয়াও করিব সালাম আপনাকে দেখিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার আসরের ময়দান শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা মেহমানদারি করবেন, সম্মানিত করবেন। ও ইমানদার বান্দারা, ও জান্নাতি বান্দারা, ও জান্নাতি বান্দিরা, তোমরা একটা কাজ করো, জান্নাতের মধ্যে একজন একজন করে প্রবেশ করো, তোমাদের আসন গ্রহণ করো, তোমাদের চেয়ার গ্রহণ করো, তোমাদের খাট গ্রহণ করো, তোমাদের এসি রুমের মধ্যে প্রবেশ করো, তোমার এয়ার কন্ডিশন রুমের মধ্যে প্রবেশ করো, তোমার হাইফাই রুমের মধ্যে প্রবেশ করো, আর জান্নাতের সুখ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য নাজ নিয়ামতের ব্যবস্থা করবেন। নাজ নিয়ামতের ব্যবস্থা করার পর বান্দা যখন এত নাজ নিয়ামত খাইবে, এত খাইতে 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 বান্দা যখন তৃপ্তি হয়ে যাবে, একটু চিন্তা হইতে পারে হুজুর এত খাইলে তো ঘন ঘন বাথরুমে যাওয়া লাগবে, পেট খারাপ হয়ে যাবে। না, জান্নাতের মধ্যে বাথরুমে যাওয়া লাগবে না, পেট খারাপ হবে না, ঠান্ডাও লাগবে না, কাশিও লাগবে না, গ্যাস্ট্রিকও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন জান্নাতের মধ্যে খাওয়া দাওয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে একটা ডেকুরের ব্যবস্থা করবে। বান্দা ডেকুর দিতে দেরি, বান্দার ভিতরে সব হজম হইতে দেরি হবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসাস ইয়ারে বগত, আই বেরাদার দূরে বাসাস ইয়ারে বগত, ইয়ারে বদবদ করবু বদ আজমারে বদ মারে বদ তন তোরা বদ জাজনাত, ইয়ারে বদবর জানে ঈদ মাগানাদ সোনাদ, ইয়ারে বদ আব रत तुरासू ये जाइब यारने को गिरताया बेनाइम या गियासल मुस्तगीसी नगदीना नफ्तिखारा बिलउलूम वलगिना अरगोड़ी देखने को तू तो जो न मांगे उससे तू बेजार है। अल्हम्दुलिल्लाह ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত হাসর নাসরের আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদের জন্য আল্লাহ তাআলা পরকালের প্রস্তুতি নেওয়া তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের ওয়াজ থেকে শিক্ষা নিয়ে তদ অনুযায়ী আখিরাতের প্রস্তুতি গ্রহণ করবা তৌফিক দান করেন, সকলে বলি আমিন।